মাধ্যমে তোমরা হয়ে গেছো। কিন্তু মানুষদেরকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই মানুষদেরকে ফেরেশতাদের মাধ্যমে পুরো বডিটা টিকা করলাম। পুরো মানব দেহটা আমি সম্পূর্ণ করার পরে মুখমণ্ডলটা যখন বাদ থাকে, ফেরেশতারা বলল, মালিক আপনার বান্দার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি আদেশ করেন এখন আপনার বান্দার মুখমণ্ডলটা তৈরি করব। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে ফেরেশতা ভালো করে শোনো, আমার বান্দার সবকিছু কমপ্লিট তোমরা করছো, কিন্তু মুখমণ্ডলটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাবো। বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতা ভালো করে শুনে নাও, আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, হায়াত মওত সব কিছু বানাইছি আমি আল্লাহ, পাহাড়টাকে বানাইছি আমি আল্লাহ, জমিনটাকে বানাইছি আমি আল্লাহ, তথা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু বানাইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ এত কিছু বানানোর সময় আমার কুদরতি হাত ব্যবহার করি নাই, শুধু আমার বান্দাদের যখন বানাইলাম আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দার মুখমণ্ডল বানাইলাম। কারণ আমার বান্দা এই জবান দিয়ে পবিত্র কালামুল্লাহ কোরআন পড়বে, এই জবান দিয়ে আমার বান্দা মালিকের জিকির করবে, এই জবান দিয়ে আমার বান্দা আমার নামের জিকির করবে। এ বান্দা আল্লাহ পাকের জিকিরের কি দাম আছে না নাই? যদি কোনো বান্দা মাগরিব এবং ফজরের পরে যদি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যদি অক্ষ জিকিরের কদর করে, আমার বান্দা যদি এই দুটো জিকির টাইম মতো করে, ওই বান্দা যদি ওই সময় মন্দ মারা যায়, মালাকুল মউত যখন তার জানটা কবজ করে আসবে, এই সকাল সন্ধ্যার জিকিরের কারণে তার বুকের মধ্যে একটা নূর দেখা যাবে। ওইটা দেখার পরে মালাকুল মউত তার জানটা কবজ করার সময় সম্মান প্রদর্শন করবে। বলে জিকিরের কতটা কারী তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে বলেন, একদিন মুসা পয়গম্বর আল্লাহর একজন নবী ছিলেন। এই পয়গম্বর মুসা যখন রাস্তায় পায়ে দিয়ে বেরিয়েছেন, হঠাৎ করে দেখে একটা পাখি গুনগুন করে আওয়াজ দেয়। পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন, দেখে কিসের আওয়াজ পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে শুকনায় ডালের উপর পাখি বসা। ওই পাখিটা সদা সর্বদা খুব খুব করে জিকির করে। পয়গম্বর মুসা পাখিকে ডাক দেয়, এ পাখি ওই শুকনা ডালের উপর বসে তুমি কার নামের জিকির করো? পাখি জবানটা খুলে ডাকতে বলে, পয়গম্বর আমি আমার মালিকের জিকির করি। বলে, আমরা মানুষের মালিকের জিকির করতে পারবো না পাখি, তুমি পাখি ভাইয়া কেন মালিকের জিকির করো? পাখি ডাকতে বলে, পয়গম্বর মুসা আমি কতদিন যাবত জিকির করে তুমি জানো? পয়গম্বর মুসা বলে, না তুমি কতদিন যাবত আমার মালিকের মওলা পাকের জিকির করো বলো? পাখি জবান করে বলে, পয়গম্বর মুসা একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 40 বছর ধরে আমি মওলা পাকের জিকির করি। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, হে নবীর উম্মত, দুনিয়ার কোন পরে দুনিয়ার মায় পড়ে মালিককে ভুলে গেছো।
পানি খাইতে পারি কিন্তু পানি খাই না। পয়গম্বর মুসা বলে পাখি রে কেন তুমি পানি খাও না একটু আমাকে বলবা। পয়গম্বর মুসার জবাবে পাখি ডাকতে বলে পয়গম্বর আমি এই জন্য পানি খাই না, যদি পানি খাওয়ার সময় ওই বাবা বলবো আমার জানটাকে যদি প্রবেশ করে নিয়ে যায়, এই যে মালিকের নামের জিকির মজা, এই মজাটা তো আমার জবান থেকে ছুটে যাবে। এই জন্য আমি পানি খাই না, মালিকের জিকির যখন শুরু করি